ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে একটু ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল, কারণ বাজে 10:30। এখন আমি ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে আছে কলা আর 2টো বিস্কুট। এরপরে আমি একটু বেরোবো, আমার কলেজের কিছু অফিসিয়াল কাজ আছে। এই আমার হাত। গাইস, তো আমি রেডি হয়ে গেছি, আমি এখনই বেরো যাব। ওই কাজটা কি একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওখানে গিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, দেন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা ভাবছি আমি বাড়িতে এসেই করবো। একটু তাড়াহুড়োয় আছি, কারণ আর একটা বন্ধুও যাবে ওখানে। ওর কালকে করা অলরেডি হয়ে গেছে কাজটা, তো ও বলেছে ঠিক আছে তোকে আমি আজকে নিয়ে যাব ওখানে। তো এটাই ব্যাপার। তো কাজটা হয়ে যায়নি এখনও, আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করতে হবে, তারপর আবার এখানেই আসতে হবে জমা দেওয়ার জন্য। তো আমি আবারও গেছিলাম ওখানে, বাড়িতে ফর্মটা ফিল আপ করে আবার সাবমিট করতে গেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আমি ভাত খেয়ে নেব, মাকে বলবো খাইয়ে দিতে। গাইস, আমি জাস্ট স্নান টান করে নিয়ে আসলাম, আর আমি স্কিন কেয়ারও করে নিয়েছি, আর আমার মা আমাকে এখন খাইয়ে দেবে। গাইস, তো এখন বাজে হলো 2:02। আমি এতক্ষণ ফোনই ঘাঁটছিলাম, কীভাবে পুরো সকালটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর গতকালও তো তোমাদেরকে আমি ব্লগ করিনি, বিকজ গতকাল আমার ইচ্ছা করছিল না ব্লগ করতে। গতকাল আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমি একদমই আমার মধ্যে একদমই প্রফেশনালিজম যেটা হয় সেটা নেই। কালকে যেহেতু আমি সকালবেলাটা ব্লগ বানাইনি, লাইক ফিল্ম করিনি, তো তারপর পুরো দিন ভাবলাম যে আর করবই না ব্লগটা। তো তারপরে কালকের দিনটা আমি স্কিপ করে গেলাম। কিন্তু তারপর আমি রাত্রে রিয়েলাইজ করলাম যে আমি একদমই প্রফেশনালিজমটা মেনটেন করছি না। কালকের দিনটা আমার স্কিপ করাটা উচিত হয়নি, বিকজ এটা তো আমি লাইক একটা চ্যালেঞ্জ করছি না যে 90 days আমি ব্লগ দেব। তো একদিন স্কিপ হয়ে যাওয়া এটা একটা হ্যাবিটের ব্যাপার না। বাট ঠিক আছে, এখন থেকে আমি রোজ দেব এরকমটা আমি আর কোনোদিন করব না, যে লাইক ওকে আমার ইচ্ছা করছে না বা আমার দেখানোর মতো কিছু নেই তাই বলে আমি ব্লগ করব না, এরকম করব না। আর যেরকম আজকে, এখন জানি না বিকেলটা একটু হ্যাপিনিং হবে কিনা, বাট সকালটা তো কিছুই করলাম না, ফোন ঘাঁটলাম, আর এখন হয়তো আমি একটু ঘুমাবো। তো এটাই গাইস, তো এখন বাজে হলো সন্ধ্যা 7:30। আমার খুব খিদে পাচ্ছে, তাই আমি ভাবলাম একটু মোমো খেতে যাই। দেখি আমাদের পাড়ার মোমোর দোকানটা কোনো কোনো সময় বন্ধও থাকে, যদি বন্ধ থাকে তাহলে আর কি খাবো। তো আমি অর্ডার করে দিয়েছি আমার জন্য চিকেন মোমো। এখানে এসে আমার জয়ের মার সাথেও দেখা হয়ে গেল। হাই করে দাও, হাই করে দাও। হাই। যাই হোক, আমি এখন মোমো এনজয় করি। গাইস, তো আমি জয়ের বাড়িতে আসলাম। আরে ভাই, আমি ঘুম থেকে উঠলাম। কাকিমুনির সাথে দেখা হচ্ছিল, তো আমি ভাবলাম যে আমি এখন বাড়িতে গিয়ে কি করব, কিছুই তো করার নেই, তার জন্য কাকিমুনির আঁচল ধরে আমি চলে আসলাম। আঁচল ধরে? আরে গাইস, আমি এখন ঘুম থেকে উঠলাম, চা খাচ্ছি, ঠিক আছে, মনে করো না। কি শব্দ! গাইস, এই যে পুচি, এই যে পুচি, এই যে পুচি। গাইস, তো আমাদের আড্ডা মারার দান। বেরোচ্ছি ভাই, এখন বাড়ির থেকে বেরোচ্ছে স্টাইল ফাইল মেরে। কোথায় যে যাচ্ছে, 9:30 বাজে এখন, এত রাত্রে।
বাইক নিয়ে যাবে। এই তো চুলটা একটু দেখা। গাইস, তো আমি জাস্ট ডিনার করে আসলাম। এখন বাজে হলো 10:15, রাত 10:15। তো আমি এখনই শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। বাই।